মহারাজ ইন্দ্রদম্ন যখন বেশ্যা বসুকে বললেন যে আপনি কোথায় রেখেছেন নীল মাধবকে, নাহলে আপনাকে আমি বন্দী করব। এমন সময় আবার দৈববাণী হলো যে মহারাজ বেশ্যা বসু নীল মাধবকে লুকিয়ে রাখে নাই, আপনি আপনার এই জড়চক্ষু দ্বারা আমাকে দর্শন করতে পারবেন না। আমাকে দর্শন করতে হলে দারু ব্রহ্মরূপেই আমাকে দর্শন করতে হবে। বাঙ্কি মোহনা তীর্থ ঘাট উড়িষ্যার, সেই বাঙ্কি মোহনা তীর্থ ঘাটে 3টি কাঠ বসে আসবে। সেই কাঠ থেকে জগন্নাথ বলদেব সুভদ্রার 3টি মূর্তি নির্মাণ আপনি করবেন এবং তার মধ্যেই আপনি আমাকে দর্শন পাবেন। এবং দেখলেন এই বাঙ্কি মোহনার ঘাটে 3টি কাঠ ভেসে এলো। মহারাজ ইন্দ্রদম্ন সপ্ত হাতি দ্বারা কাঠ তুলবার অনেক প্রয়াস করলেন বটে, কিন্তু কাঠকে নাড়াতে পারলেন না। এমন সময় নীলমাধব দৈববাণী করলেন, মহারাজ আপনি সবর রাজ্যে গিয়ে সবরাজ বিশ্ব বসুর কাছে আপনি তার কাছে করজোড়ে মিনতি করুন, তাকে আপনার রাজ্যে নিয়ে আসুন সসম্মানের সঙ্গে। তিনি যদি সম্মত হন তাহলে এই কাঠ আপনি সোলার মতো হালকা হয়ে যাবে। মহারাজ ইন্দ্রদম্ন তিনি সবর রাজ্যে গিয়ে সবরাজ বিশ্ব বসুর কাছে প্রার্থনা জানালেন, তার রাজ্যে আসবার আমন্ত্রণ পত্র দিলেন। সবরাজ বিশ্ব বসু এলেন, আর ওদিকে বাঙ্কি মোহনা তীর্থ ঘাটে যে কাঠগুলো এসেছিল সেগুলো সোলার মতো হালকা হলো এবং সেই কাঠ থেকে এবার আমার ঠাকুরজির অর্থাৎ জগন্নাথ বলদেব সুভদ্রার দারু ব্রহ্ম যে রূপ সেটি নির্মাণ হবে। এখন সেই কাঠ আনা হলো বাঙ্কি তীর্থ মোহনা থেকে তুলে। এমন সময় এক ব্রাহ্মণ এলেন, মহারানা নামধারী। তিনি বললেন, মহারাজ আপনি যদি আমাকে আজ্ঞা করেন তাহলে আমি এই জগন্নাথ বলদেব সুভদ্রা নির্মাণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। নির্মাণের সময় যে 21 দিন লাগবে, এই 21 দিনের মধ্যে দরজা খোলা যাবে না কোনো রকমে। আপনি যদি আমার শর্ত মেনে নেন তাহলে আমি নির্মাণ কাজ শুরু করতে পারি। রাজা এবং রানী গন্ডিচা দুজনেই শর্ত মেনে নিলেন এবং মহারানা তিনি যে বিগ্রহ প্রস্তুত করতে চলেছেন সেহেতু বলছেন বিশ্বকর্মাও নাকি বিগ্রহ প্রস্তুত করেছিলেন, কিন্তু এখানে চৈতন্য চরিতামৃতকে বলছেন যে বিশ্বকর্মাকে সৃষ্টি করেছেন আমার ঠাকুরজি, কিন্তু বিশ্বকর্মার সামর্থ্য নেই জগন্নাথকে সৃষ্টি করা। তাই জগন্নাথ স্বয়ং ব্রাহ্মণ রূপ ধারণ করে মহারানা নামধারী হয়ে তিনি নিজেই নিজের সৃষ্টি করলেন। দেখতে দেখতে যখন 14 দিন অতিবাহিত হয়ে গেল, এখন একদিন মহারানা রাজা ইন্দ্রদম্ন রানী গুন্ডিচা শপথ করেছিলেন যে 21 দিনের আগে দরজা খুলবেন না, কিন্তু 14 দিনের মাথায় দেখছেন যে ভেতর থেকে আর কোনো ফুটফুট আওয়াজ আসছে না। হাতুড়ি বাটাল চালালে যে একটা আওয়াজ হয় ফুটফুট, কিন্তু কোনো আওয়াজ শুনতে পেলেন না। রানী গুন্ডিচা মনে মনে চিন্তা করছেন, তাহলে কি ব্রাহ্মণ তিনি মারা গেছেন? ছুটে গেলেন রাজা ইন্দ্রদম্নর কাছে, বললেন, হে মহারাজ
আপনি বিবেচক হয়ে কেন এমন অবিবেচকের মতো কার্য করলেন? আপনি ব্রাহ্মণকে পানীয় এবং আহার্য কিছুই দেননি। হয়তো বিনা পানীয় বিনা আহার্য ব্রাহ্মণ দেহত্যাগ করেছেন। আপনি দরজা খুলে দিন। রাজা ইন্দ্রদ্যুম্ন বলছেন, না, আমি প্রতিজ্ঞা করেছি, প্রতিজ্ঞাবদ্ধ, যে 21 দিনের মাথায় কখনো আমি এই মন্দিরের দ্বার উন্মোচিতই করব না। কিন্তু মহারানী গণ্ডিচা রাজার সে অনুরোধ সত্ত্বেও তিনি কি করলেন? মন্দিরের দ্বার খুলে ভেতরে প্রবেশ করলেন এবং ভেতরে প্রবেশ করে দেখলেন কি অদ্ভুত, ভেতরে কেউ নেই। কোথায় ব্রাহ্মণ? দেখলেন তিনটি মূর্তি, অসম্পূর্ণ তিনটে মূর্তি জগন্নাথ, বলদেব, সুভদ্রা ভূমিতে পড়ে আছে লুটিয়ে। এখনো তার হস্তপদ কিছু নির্মাণ হয় নাই। মহারাজ তিনি জগন্নাথের চরণে এসে পড়লেন। সপ্তদিন অতিবাহিত হয়ে গেল। মহারাজ চোখের জলে বক্ষ ভাসালেন। অষ্টম দিনের দিন জগন্নাথ স্বপ্নে দৈববাণী করলেন, হে মহারাজ, তুমি এই রূপের মহিমা জানো না। রাজা ইন্দ্রদ্যুম্ন বললেন, হে প্রভু, আপনার যে অপরূপ রূপ মাধুর্য, আর এই যে বিকলাঙ্গ রূপ, হস্তপদ নেই, বড় বড় বিস্ফোরিত চক্ষু, আমি কেমন করে এই রূপকে মন্দিরে প্রতিষ্ঠা করব? জগন্নাথজি বললেন, হে মহারাজ, আপনি এই রূপের মাধুর্যই জানেন না। এই রূপ যে আমার রাধা প্রেমের পরিণতি, তাই তো দেহের হয়েছে এমন গতি। এই যে আমার রাধা প্রেমের পরিণতি। আপনি এই রূপেই মন্দিরে আমাকে প্রতিষ্ঠিত করুন। এই যে বিস্ফোরিত চোখ, এই যে হস্তপদহীন বিকলাঙ্গ আমার যে রূপ, এটা রাধা প্রেমের পরিণতি। বললেন, দাপর যুগে এই যে জগন্নাথজির যে রূপ, এই রূপ কেন এমন হয়েছে জানো? দ্বারকায় রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী অষ্টপ্রধানা মহিষী আছেন। তাছাড়া 16,108 উপ মহিষী আছেন। একদিন সকলে ঘিরে ধরলেন রোহিণী মাতাকে। বললেন, মা, তোমার কাছে একটা প্রশ্ন আছে আমাদের। এই যে আমরা দ্বারকায় প্রধানা অষ্টগোপিনী মানে মহিষী যারা আছে, আর তাছাড়া 16,108 মহিষী আছি, আমরা তোমার ছেলেকে এত ভালোবাসি, এত আদর করি, কিন্তু কি জানো, ঘুমের মধ্যেও দেখি তোমার ছেলে রাধে রাধে বলে চন্দন করে ওঠে, কেঁদে ওঠে। রাধা নাম শুনে শ্যাম আঁখি জলে ভাসে। এই রাধা কে?
রোহিণী মা বললেন, দেখো আমি সে কথা বলতে পারবো না, কারণ তোমাদের যে স্বামী কৃষ্ণের সঙ্গে আমার বাৎসল্য প্রেমের সম্পর্ক। আমি মা হয়ে মধুর প্রেমের কথা কেমন করে তোমাদেরকে বলবো? বললেন, না মা, আপনাকে বলতেই হবে। যখন খুব নাছোড় বান্দা হলেন, তখন মা বললেন, বেশ, আমি বলতে পারি একটা শর্তে। যখন কৃষ্ণ কথা আলাপন হবে, তখন কিন্তু কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্বাকর্ষণ শক্তি, তখন কৃষ্ণকে আকর্ষণ করে নিয়ে আসবে। তাহলে দাঁড়িয়ে রাখতে হবে দরজায়, যাতে না ঢুকতে পারে গোবিন্দ। বললেন, বেশ তাই হবে। দাঁড়িয়ে রাখলেন, সুভদ্রাকে দাঁড়িয়ে করিয়ে বললেন, এবার বলো। তখন রোহিণী মাতা বলছেন, বৃন্দাবনে ব্রজ গোপীদের কথা, আমার প্রেমময়ী রাধা রানীর বিরহের কথা। কৃষ্ণ বৃন্দাবন থেকে যখন চলে গেলেন মথুরায়, কৃষ্ণ বিরহের সাগরে গোপীরা গলা পর্যন্ত নিমগ্ন হয়েছেন। কৃষ্ণ বিরহের সাগরের মধ্যে তারা ডুবে যাচ্ছে।